Hello guys, welcome back to my channel মনের ক্যানভাস বৃষ্টিতে ছয়। এরা হচ্ছে চা বানানো শুরু হচ্ছে। চা করা থেকে আজ ব্লগটাকে স্টার্ট করছি। চলো, আদা দিয়ে চাটা বানাচ্ছি, গলা ধরে গেছে। দেখো পুরো চাটা গুড় দিয়ে করছি, গুড় দিলাম, চিনি খাবো না। তোমাদের আগেই বলেছি চা করার নিয়ম হচ্ছে এরকম ফ্যাটানো। তুমি যত ফ্যাটাবে তত চায়ের টেস্ট বেশি হবে। সব বসলাম গাইস, জলটা থেকে বৃষ্টি, চা খেতে বললাম। এটা আমার আর বৃষ্টির, এটা বিশ্বজিতের। আমার আবার স্টিলের কাপে চা খেতে ইচ্ছা করে না। আর এরকম কাঁচের কাপ ছোট হলেও হয় না, একটু বড় না হলে চা খেয়ে বসে। চলো চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে রান্নাটা স্টার্ট করে দিই, নাহলে লেট হয়ে যায়। উঠতে অনেক লেট হয়ে গেছে, 10টা উঠেছি। চলো খেয়ে নিই চাটা। কাল লুচি এখনো পড়ে আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা লুচি এখনো পড়ে আছে। কাল খাইনি, জল খাবার একটুখানি খেয়ে বেরিয়ে গেছিলাম আর এসে খাইনি। দেখো গাইস, ভাত আমার কমপ্লিট হয়ে গেছে। ভাতটা দেখে মনে হচ্ছে গলে গেছে, বাট কিন্তু গলেনি। এখানকার চাল এমনই, ঠান্ডা হয়ে গেলে পুরো দাঁড়িয়ে যাবে, শক্ত হয়ে যাবে। চলো ভাতের ফানটা গেলে নিই। দেখো এটা খেতে বসলাম। কাল ঘুগনি বেঁচেছিল, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবারে লঙ্কা নেবো না, কোচানো দিয়ে দেখি। লুচি আছে, লুচি মুড়ি মিক্সড করে খাবো, নাহলে শুধুই লুচি খাবো, মুড়ি আর খাবো না, নাহলে ভাত খেতে পারবো না। দেখো আমরা হচ্ছি বাঙালি, যতই খাই মুড়ি হচ্ছে আসল, মুড়ি না হলে খেয়ে পোষায় না। এখানে আমি বানাচ্ছি ঝিঙে আলু পোস্ত। আগের বারে ঝিঙে আলু পোস্ত বানিয়েছিলাম, পেঁয়াজ রসুন টমেটো সব কিছু। এবারে সিম্পলভাবে বানাবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। তেলের মধ্যে আলুগুলো সব দিয়ে ভালো করে ভেজে নেবো। ভালো করে ভাজা ভাজার পরে ঝিঙেগুলো দিয়ে দেবো। তারপরে পোস্ত বেটে ভালো করে ভেজে জল ঢালানো হয়ে যাবে। অল্প করে জল দেবো, কেন বেশি জল দেয় না। চলো শুরু করি। এখানে দেখো আলুগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি সমস্ত ঝিঙেগুলো দিয়ে দেবো। আর ঝিঙে দেখতে এতটা লাগে, এরপরে একটুখানি হয়ে যাবে। সমস্ত ঝিঙে দিয়ে ভালো করে ফ্রাই করে ওর মধ্যে একটুখানি লবণ দিই। এর মধ্যে একটু লবণ দিলাম, দিয়ে ভালো করে ফ্রাই করে নিই। এরকম ভাজার পরে আলু আর ভালো করে হালকা করে ভেজে নিয়েছি। এবারে পোস্তটা ভেজে নেবো। পোস্ত যদি তোমরা ভেজে ইউজ করো, অনেকে কী করে পোস্তটা দেওয়ার পরেই জল দিয়ে দেয়, বাট পোস্ত কিন্তু একটু ভেজে ইউজ যদি করতে পারো তোমরা, তাহলে দেখবে গ্যাস অম্বলটা হয় না। হ্যাঁ, এটা আমি একজনের থেকে জেনেছিলাম। তাদের বাড়ি হচ্ছে তোমার চলো ভাজা হয়ে গেছে, হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো, পোস্ত রেডি। এই দেখো গাইস, ঝিঙে পোস্ত আমার কমপ্লিট। এ দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, দেখলে একটু প্রেস দিলাম, পুরো গলে গেল। যাই হোক, এবারে ওপর থেকে সরিষার তেল আর 2টো গোটা কাঁচা লঙ্কা দেবো। কেননা কাঁচা লঙ্কা, হ্যাঁ বলো, কাঁচা লঙ্কা আমি
বেটে দিইনি, বৃষ্টি খাবে বলে। ঠিক আছে, কাঁচা লঙ্কা গোটা দেবো। এই দেখো এখানে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে গ্যাস অফ করে দেবো। একটু ঝোলঝোলি রাখা হবে, কেন ভাত দিয়ে খাওয়াবে তো। আমার ঝোল ঝোল আলু পোস্তই ভালো লাগে। চলো কমপ্লিট। আমি এই দুটো পমফ্রেট মাছকে ফ্রাই করব, এই সরি ঝাল করব মাছে। এই চিংড়ি মাছগুলো আজকে করবো না, চিংড়ি মাছগুলো অন্যদিন করব। সিম্পলভাবে মাছের ঝালটা করছি। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবারে আমি লেবুর রস মাখিয়ে নিচ্ছি, দিয়ে হালকাভাবে ফ্রাই করে মাছের ঝালটা করব। লেবুর রস মাখিয়ে নিলাম, আর নুন হলুদ আগে থেকেই মাখানো ছিল। চলো এবার এটা ফ্রাই করে নিই। ঠিক আছে, আর এই মাছগুলো আজকে নয়, এই মাছগুলো কালকে হবে। এঁচোড় নিয়ে এসেছি, কালকে এঁচোড় চিংড়ি করবো। এই চিংড়ি মাছের এইগুলো বিশ্বজিৎ বেঁচেছিল, এইগুলোকে ছাড়া ভালো করে পরিষ্কার করতে হবে, দিয়ে কালকে হবে। চলো তাহলে ভেজে নিই। দেখো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি। মাছটা হালকা করে ফ্রাই করব। আর এখানে হাফেরও হাফ পেঁয়াজ দিয়েছি, বেশ কোয়ান্টিটির কাঁচা লঙ্কা, টমেটো, আর টমেটোর দানাগুলো সব ফেলে দিয়েছি। আর রসুন আর ছকোয়া রসুন, আর কিছুটা একটু রসুনের থেকে একটু বেশি পরিমাণ আদা দিয়েছি। এটা আবার পেস্ট করে নেব। একদম হাফেরও কম পেঁয়াজ দিয়েছি, এগুলো সব পেস্ট করে নেব। দেখো আমি কিন্তু অল্প তেলেই রান্নাটা করছি। এরকম মাছটা ভাজার পরে এইটুখানি তেল বেঁচে আছে, আমি এইটুখানি তেলের মধ্যে কিন্তু রান্নাটা করব। এখানে সামান্য একটু জল দিয়ে কিন্তু আমি আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়েছি। এবারে কিন্তু ভালো করে কষিয়ে নেবো, কেননা এর মধ্যে পেঁয়াজ বাটা আছে। খুব ভালো করে কষাবো। এর মধ্যে আমি লঙ্কা, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। এখানে আমি ভালো করে কষে নিয়েছি, আবার জল দিয়ে আবার কষাচ্ছি। একটু হলুদটা বেশি পড়ে গেছে, কারণ হলুদ কাটা ছিল না তো, আর প্যাকেট কেটে এনেছি, আর বেশি হট করে পড়ে গেছে হলুদটা। দেখো পুরো কষানো হয়ে গেছে, এবারে দইয়ের পেস্টটা দেবো। ব্যাকগ্রাউন্ডে চান মিউজিকটা শুনতে পাচ্ছ তো, ওটা হচ্ছে বৃষ্টি রেখা চান করছে, ওই জন্য মিউজিকটা আসছে। ওখানে দেখো একটু কষে গেলে একটু জল দিয়ে দেবো। আর এটা চিংড়ি মাছগুলোকে পুরোপুরি ক্লিন করে রেখেছি। আমার এই চিংড়ি মাছগুলো ভালো লাগে না বলে এগুলো সব বাদ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভেজে রেখে দিই, কালকে এঁচোড় চিংড়ি করবো। আমি এখানে ঘোল বানাচ্ছি। ঠিক আছে, ঘোল কিন্তু অনেকে অনেক রকমভাবে বানায়। আমি কীরমভাবে বানাচ্ছি, ঘোল বলো লস্যি বলো যাই হোক বানো, আমি আমি মায়ের থেকেই শিখেছি। আমার মা এরমভাবে আমাকে বানিয়ে দিত, আমার ভালো লাগতো, তাই আমি এরমভাবে বানিয়ে যখন আমি খাই এরমভাবেই খাই। আর বিয়ের আগে যখন বিশ্বজিৎ যেত, মা এরকমভাবে বিশ্বজিৎকে ঘোল বানিয়ে খাওয়াতো। আমি সিম্পলভাবেই আমার মা বানাতো, আমার ওটাই ভালো লাগতো। দইটা দিয়ে দিলাম, ঘরে পাতা দই। এবার এটাকে ফেটিয়ে নেব। ঠিক আছে, এখানে দইয়ের এটা ধুয়েই ঠান্ডা জলটা দিয়েছি, আর ফ্যাটানো দইটা এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, এর মধ্যে এবার লেবু, চিনি, এখানে আমি চিনি দিচ্ছি না, এখানে আমি বাতাসা দিচ্ছি। ঠিক আছে, এখানে বাতাসা দিচ্ছি, বাতাসাগুলো গলিয়ে নিই। এর মধ্যে একটা বড় পাতি লেবুর রস দিয়েছি, আচ্ছা বাতাসা দিয়েছি, চাট মশলা দিয়েছি, আর এমনি লবণ দিয়েছি। তোমরা চাইলে বিট লবণ দিতে পারো, বিট লবণ নেই বলে আমি এমনি লবণ দিয়েছি। এবারে ঠান্ডা করার জন্য একটু ফ্রিজে দিয়েছিলাম। দেখো এবার তোমরা চাইলে পুদিনা পাতা দিতে পারো, পুদিনা পাতা যাতে ফ্লেভারটা ভালো লাগে। চলো, এখানে দই বলো লস্যি বলো যাই বলো কেন রেডি হয়ে গেছে। আর আমি তোমরা চাইলে কাজু, কাঠবাদাম, কিশমিশ দিতে পারো, আমি এগুলো পছন্দ করি না বলে দিইনি। চলো একটা শর্টস বানিয়ে নিই। চান হলো, আজ একটা চাদর খেয়েছি, কাল বৃষ্টি শুশু করে দিয়েছে আবার জানো,
দিয়ে আজকে সেই চাদরটা কেচেছি, চাদর কেচে এত হাঁপিয়ে গেছি আর শ্যাম্পু করতে পারলাম না। যাই হোক আজকে আর ঠাকুরকে ফুল দেবো না, ফুল আনতে কালকে ভুলে গেছি, কাল ফুল দেবো, কাল সোমবারও আছে, কাল ফুল দেবো। চলো পুজোটা সেরে নিই। আজ অলরেডি লেট। কী কারণে লেট হয়েছে বলছি, একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না, আর একজন বলেছে যতক্ষণ না খুঁজে পাবে আমাকে ফোন করবে না। সে খুঁজে 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 পাচ্ছিলাম তো না, পাইনি খাতাতে লেখা। লাস্টে ফাইনালি বিশ্বজিৎ কবে ফোনে লিখে রেখেছিলো, সে বিশ্বজিতের ফোন থেকে ফাইনালি পেয়েছি, ডায়েরি থেকে পাইনি। সে বলেছে যতক্ষণ না খুঁজে পাবে ও ফোন করবে না, সেটা আর পসিবল হয় বলো? তাই খুঁজে খুঁজে সব লেট হয়ে গেল, 3টে বাজে। চলো আজকে ভাত খাইনি, ভাত স্কিপ করেছি, ডায়েট করছি, ডায়েট। ঠিক আছে, ভাত রাত্রিরে খাবো। জল খাবার খেয়ে পেট ভর্তি হয়ে গেছিলো, ওই জন্য ভাতটা স্কিপ করেছি। পানিটা খেয়ে পেট ভর্তি হয়ে যাবে, রাত্রে ভাত খাবো। দেখো খাবো না করে বৃষ্টিকে খাওয়ালাম পোস্ত দিয়ে মুড়ি, দেওয়ার পরে আবজা হয়ে গেছে কেন জানি না, কারণ বাজে 5টা, বোঝা যাচ্ছে না, ক্যামেরাটা ঠিক করতে হবে। 2টো লুচি ছিল, পোস্ত দিয়ে খেলাম, দেওয়ার পরে পোস্ত ভাত মাছের ঝাল নিয়ে এই ছোট্ট একটা বাড়িতে খাচ্ছি। ক্যামেরায় কিছু বোঝা যাচ্ছে না, কিছু প্রবলেম হয়েছে, ঠিক করি আগে। চলো পার্কে এসেছিলাম, পার্কে এসে বৃষ্টি, এখনও পার্কেই আছি, বৃষ্টি খেললো, আমি কটা শর্টস তুললাম। পার্কে ঢুকেছি, ম্যাজিক খেলা হচ্ছিল, ঢুকলাম, শেষ হয়ে গেল, আমাকে দেখেই শেষ করে দিল মনে হয়। এখন গান ফান হচ্ছে, যাই হোক কিছুই ম্যাজিক দেখতে পেলাম না যে তোমাদেরকে একটু দেখাবো, আমি ঢুকতেই শেষ হয়ে গেল, কী আর তোমাদের দেখাবো। চলো একটু ঘুরি, টুকটাক করে ঘুরে ঘাড়ে দেখি কোথায় যেতে পারি। গিয়ে কালা বলো, হ্যাঁ দেখো এখান থেকে সেন্ট ভরে নিচ্ছি। হ্যাঁ, আর আমি ঘর থেকে বোতল এনেছিলাম, কিন্তু ওই বোতলটা খোলা যাচ্ছে না, দেখাও। এখান থেকে একটা বোতল নিয়ে নিচ্ছি, হ্যাঁ এখান থেকে একটা বোতল নিয়ে নিচ্ছি, এর মধ্যেই প্রত্যেকবারে ঢোকাবো। যাই হোক এই বোতলটা নিলাম, এই বোতলটা শেষ হয়ে যাবে, এই বোতলটা নিয়ে আসবো, হয়ে যাবে। অনেক রাখো, এখানে পারফিউম लूज ঢেলে দিচ্ছে। अरे बिष्टू ये 50 ml हो गया? बिष्टू इधर आओ, बिष्टू क्या कर रहे हो तुम? तो शांत रहो, अच्छा इधर और करके बेटा देखो, मेरे बोले अंकल का देखो ये सामान है, इस पे टच करो, इसमें कुछ वो नहीं हो सकता, काट एक और गिर गया तो। এটা হচ্ছে পারফিউম বানিয়ে দিল, দেখো দেখেছো? দেখো এখান থেকে নিলাম প্যারাডাইস পারফিউম, এখান থেকে নিলাম না পারফিউম প্যারাডাইস, যাই হোক এখান থেকে নিলাম। এখানে হচ্ছে নগর রোডে, যারা যারা এখানে থাকো তারা চেনো, অবশ্যই ভিজিট করো, খুব ভালো দোকান, আর ব্যবহারও খুব ভালো, দামও ঠিকঠাকই নিয়েছে। আমি তো পুরো হাতে ভর্তি, এইখানে ট্রাই করেছি, এইখানে ট্রাই করেছি, এইখানে ট্রাই করেছি, এইখানে ট্রাই করেছি, হাত ধরো, এখানে ট্রাই করেছি, এইখানে ট্রাই করেছি, এইখানে ট্রাই করেছি, চারিদিকে ট্রাই করেছি, প্রচুর ট্রাই করেছি, পুরো আমার গায়ে পুরো বিভিন্ন রকম সেন্টের গন্ধ যাচ্ছে। চলো এবার যাই, ঘুরে আসি। কি আছে একটা পা দিয়ে দিয়েছে, দেখো বললাম তো বেস্ট। দেখো বাইরের দৃশ্য, আর এখানে সত্যি কথা বলতে আজকে শেষ খাচ্ছি, কাল থেকে পুরো ডায়েট। ঠিক আছে, খেয়ে নিই, আর দেখাবো না। এই দেখো তুই পাতল বৃষ্টি পাতল, বোকা মেয়ে। এই দেখো এখন বাজে প্রায় 9:10। যাই হোক ব্যাগেতে ফোন ঢুকিয়ে রেখেছিলাম, চলছে তো? হ্যাঁ চলছে। দেখো ব্যাগেতে ফোন ঢুকিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছ? আচ্ছা এটা
দেখো তোমার চলছে ভিডিও। চলো জুতোটা ঢোকাই। এই সানডে ব্লগ তো এন্ড করা হয়নি, হঠাৎ করে শেষ করা হয়ে গেছে। এখন প্রিমিয়ার সেট করতে গিয়ে দেখছি ফাইনালি এন্ড করা হয়নি। যাই হোক, এই সেন্টের বোতলটা নিয়ে এসেছিলাম, মানে ভর্তি বোতল। তারা একটুখানি ফ্যাস ফ্যাস করে মেরে দেখাচ্ছি তোমাদের, দাঁড়া। কি গন্ধ! এরকম এই সেন্টের বোতলটা, আহা, সেন্ট আমার সব থেকে খুব, সেন্ট, চশমা, ঘড়ি, এই তিনটা হচ্ছে আমার পছন্দের খুব। আর এই বটলটা কেমন হয়েছে অবশ্যই বলো, বটলটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এই বটলটা কেমন হয়েছে, আর সেন্টটাও যে ভরে এনেছি, খুব সুন্দর গন্ধ। যাই হোক, এখানে আমার সেন্টের কালেকশন, মানে সেন্টের বোতলের কালেকশান থাকে। এগুলো হচ্ছে আমার সব থেকে পছন্দের সব বডি স্প্রে বলো, সেন্ট বলো। এটা এটা এখানে একটা, এটা 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 সব কটাই আমার পছন্দের। এটা খালি ফেলে দেবো, বাকিগুলো থাকবে। আর এটা প্রত্যেকবারে নিয়ে গিয়ে রিফিল প্যাক করে নিয়ে আসবো। চলো ভিডিওটাকে এন্ড করবো। তার আগে কি লাঞ্চ করছি দেখো। এই দেখো, আমি কিন্তু রবিবার দিন চিকেন খেতে খেতে কথাই দিয়েছি আমি ডায়েট করব। এই দেখো, 11টা, 11:30টার সময় একটুখানি একদম চা ব্রেকফাস্ট করেছি, চিড়ের পোহা করেছিলাম। আর চা তো গুড় দিয়েই খাই। এটা হচ্ছে লাঞ্চ বলো। তরমুজ আর আমটা মানে কি বলবো, এটা আমার দুর্বলতা। আম হচ্ছে আমার দুর্বলতা, ঠিক আছে। আমার অপছন্দের ফল হচ্ছে অ্যাপেল, আর সব থেকে পছন্দের ফল হচ্ছে ম্যাঙ্গো। মানে আপেলটা আমার একদম ভালো লাগে না, আর আমটা সব থেকে বেশি ভালো লাগে, বুঝলে। মানে দুর্বলতা যাকে বলে। আমি মুড়ি দিয়েও আম খেতে পারি, রুটি দিয়েও আম খেতে পারি, ভাত দিয়েও আম খেতে পারি। আম খাওয়ার জন্য আমি ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত যেতে পারি, বুঝতে পারছো। যাই হোক, ভিডিওটাকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করো। লাইক 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 করতে গেলে পয়সা লাগে না, ঠিক আছে। আর নতুন বন্ধু, পুরানো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পুরানো বন্ধুরা তো অল টাইম পাশে ছিল, আছে, আর থাকবে। আর কি বলবো, নতুন বন্ধুরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে গেলে কিচ্ছু লাগে না, সাবস্ক্রাইব বোতামটাকে টুং করে টিপে দাও, সাবস্ক্রাইব ডান। আর চেষ্টা করছি ভালো করে ভিডিও বানানোর, বাট বাইরে তো বেরোনো যাচ্ছে না। যাই হোক, তবু চেষ্টা করছি, এখনও পর্যন্ত চেষ্টা করব, শেষ দিন পর্যন্ত চেষ্টা করব মানুষের মতো মানুষ হওয়া, ভালো করে ভিডিও বানানো। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর মন চায় জিন্দেগি। টাটা।